আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। জি, মোহতারাম বলেন। রেহান বলছিলাম ইউকে থেকে। আশা করি ভালো আছেন ইনশাআল্লাহ বারাকাল্লাহ তাআলা। ফিক, বলেন। আলহামদুলিল্লাহ, বলেন। দু- আমার আজ প্রশ্ন হচ্ছে জুমা প্রসঙ্গে। জুমা আমরা দেখেছি যে অনেক জায়গায় দুই আজান হয়। তো দুই আজানের পরে কি দুই আজানের পরে কি দোয়া পড়তে হবে? আর এটার সাথে লাগানো যে দুই খুতবার মাঝখানে কোনো সুন্নতি দোয়া আছে কিনা? অনেকে দেখে হাত তুলে দোয়া করে বা কত কিছু হম করে। হম, এটা জি। একটু জানাবেন। জাযাকুমুল্লাহ খাইরান ওয়া হাসানাত। দুই আজান মানে দ্বিতীয় আজান, জি দ্বিতীয় আজানের পরে, তাই না? জি জি জি। জি। দ্বিতীয় আজান, যে আজানে খুতবা শুরু হয়ে যাচ্ছে প্রশ্ন করছেন, সেই আজানের পরে কি দোয়া করতে হবে? দোয়াগুলি পড়বে, যে সুন্নতি দোয়াগুলি আছে আজানের, আজানের জবাব দিবেন এবং আজানের দোয়াগুলি পড়বেন। যখন খতিব খুতবা শুরু করে দিয়েছে তখন থেমে যাবেন, তার আগে তাড়াতাড়ি করে পড়ে নিন। জি। কারণ এই দোয়াগুলি পড়া সুন্নত, এই দোয়াগুলি অনেক ফজিলত রয়েছে, অনেক ফজিলত রয়েছে। সুতরাং দুরুদ, আহ সাল্লাত আলান নবী, তারপর আল্লাহ রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়েমা, তারপর রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান। যদিও রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান এর আগে বলেছি আমি, হয়তো আপনাদের মনে আছে যারা নিয়মিত আমার কাজ শুনেন, সেটা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরে পড়াটাই হচ্ছে আকরাব ইলা সুন্নাহ, সুন্নাহর কাছাকাছি, যা এটি হাদিস দ্বারা স্পষ্ট। জি। এজন্য সৌদি আরবের গবেষক মুহাক্কিক ওলামারা এটাই বলছেন। জি। শেখ বাজ রাহিমাহুল্লাহ এটি বলছেন, যেটা আমরা দেশে আমাদের ওস্তাদের কাছ থেকে হয়তো শিখিনি, কারণ হয়তো খেয়াল করেননি ওনারা, অথবা আমরাই হয়তো তাদের কাছ থেকে শিখিনি, পরে শিখেছি। জি। আর দোয়ার বিষয়টি, দুই খুতবার মাঝখানে দোয়া, খুতবা শুরু হয়ে গেলে আর দোয়া করবেন না, খুতবা শোনা ওয়াজিব। আর তারপরে দুই খুতবার মাঝখানে যখন বসছেন তখন কোনো বিশেষ জিকির নেই, বিশেষ জিকির আজকাল নেই। আহ, তবে এই সময়টায় আসল এই বিরতি দেওয়ার উদ্দেশ্য খতিব নিজের কথাগুলিকে গুছিয়ে নেবেন, যে কথাগুলি গুরুত্বপূর্ণ আছে, পয়েন্ট আছে, ছুটে গেছে, সেগুলি আবার তিনি রেডি হবেন সেগুলি বলার জন্য। অথবা বলে একটা ক্লান্তি আসতে পারে, সেটা সেটা থেকে তিনি একটু বিশ্রাম পেয়ে যাবেন। বিভিন্ন হেকমত রয়েছে। আর যদি বিশেষ কোনো দোয়া করে তো করতে পারে, কিন্তু মাসনুন কোনো দোয়া নেই, মাসনুন দোয়া নেই, না খতিবের জন্য না সাধারণ লোকদের জন্য। তবে এই সময়গুলি হচ্ছে দোয়া কবুলের সময়। জুমার দিনে যে একটি মুহূর্ত রয়েছে, যেই সময় যে কোনো দোয়া করেন দুনিয়া আখিরাতের কল্যাণ আল্লাহ কবুল করবেন, এই মর্মে অনেকগুলি মত রয়েছে। ইমাম হাফিজ রাহিমাহুল্লাহ ফাথুল বারীতে সেগুলি বিস্তারিত আলোচনা করেছেন এবং শওকানী আলোচনা করেছেন এগুলো আত্মারে। আর সেগুলির মধ্যে সবচাইতে সন্ন্যার কাছাকাছি বা শক্তিশালী, এমনকি এতে জাদুল মাহাদুর রয়েছে, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ আলোচনা করেছেন এগুলি বিশদভাবে। দুটো মত শক্তিশালী, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন দুটো মত বেশি শক্তিশালী। একটি হচ্ছে ইমামের খুতবা শুরু হওয়ার পর থেকে, মানে খুতবায় বসা থেকে শুরু করে, খুতবায় যে বসলো আজান শুরু হচ্ছে ওই সময় থেকে শুরু করে সালাত শেষ হওয়া পর্যন্ত। তাহলে এর মাঝখানে যে মুহূর্তটা পাচ্ছেন, দুই খুতবার মাঝখানে যদি একটু দোয়া করেন, মাঝে মধ্যে কখনো হাত একা একা উঠিয়ে নেন, অসুবিধা নেই। কিন্তু সাহাবারা হাত উঠাতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি হাত উঠাতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন, সাহাবীরা না, এরকমের কোনো প্রমাণ নেই। তবে কেউ যদি হাত উঠে একা একা দোয়া করে, এটাকে বেদাত বলা যায়। কারণ দোয়ার একটি আদব হচ্ছে যে হাত উঠিয়ে দোয়া করা। জি। আর একা একা করছে কোনো সম্মিলিত নয়। জি। আর বিশেষ কোনো দোয়া করছেন, যার মর্জি দোয়া করছে। তো এই জন্য এই সময়টি অনেক নেক মানুষদেরকে দেখা যায়, আমিও মাঝে মাঝে করি, যে দুই খুতবার মাঝখানে এই সময়টাই দোয়া করে নিলাম, হতে পারে আল্লাহ কবুল করবেন। আর একটি মত হচ্ছে আসরের সালাতের পর থেকে মাগরিব পর্যন্ত। আল্লাহু আ'লাম।